দর্শক, রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়ের সানি। সানি, নাশকতার শঙ্কায় তো নিরাপত্তা জোরদার করা হয়েছে, কেমন দেখছেন রাজধানীর পরিস্থিতি? আপনাকে ধন্যবাদ। আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন যে ফার্মগেটের যে মোড় রয়েছে সেখানে কিন্তু এখন চেকপোস্ট চলছে এবং সেখানে পুলিশের সদস্যরা যে মোটরসাইকেলগুলো যাচ্ছে সেগুলো থামাচ্ছেন, পরীক্ষা করছেন। কাউকে সন্দেহভাজন মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ তারা করছেন। একই চিত্র রাজধানীর বিভিন্ন পয়েন্টে সন্ধ্যার পর থেকেই আমরা দেখেছি যে বিপুল সংখ্যক পুলিশ সদস্যদেরকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে। তারা কিন্তু যে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে যে যত ধরনের উপায় রয়েছে সেটি কিন্তু এখন অবলম্বন করা হচ্ছে। যেমনটি গতকাল ডিএমপি কমিশনার যেটি বলেছিলেন যে তারা এই 13 আগস্ট যে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি সেখানে যাতে কোনো ধরনের নাশকতা না হয় সেই ব্যাপারে তারা কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেবেন এবং সেটি আমরা দেখছি। একই সঙ্গে কিন্তু আমরা দেখেছি যে বিজিবি সদস্যদেরকে মোতায়েন রাখা হয়েছে, কয়েক প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে রাজধানীতে। একই সঙ্গে পুলিশের সদস্যদের আমরা দেখছি তারা কিন্তু বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে সেখানে তল্লাশি করছেন এবং কোনো ধরনের যেন নাশকতা না ঘটে। আমরা যেটি গত 2-3 দিন ধরে দেখেছি যে ঠিক সন্ধ্যার পরপরই বিভিন্ন বাসে আগুন দেয়া, বিভিন্ন স্থানে ককটেল ফাটানোর মতো ঘটনা আমরা দেখেছি। সেটি যেন না হয় সেক্ষেত্রে কিন্তু তারা বেশ সোচ্চার রয়েছেন বলে এখন পর্যন্ত আমাদের কাছে মনে হচ্ছে। একই সঙ্গে পুলিশের পাশাপাশি র্যাবের সদস্যরা রয়েছেন এবং জানেন যে সেনাবাহিনী কিন্তু ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে তারা মাঠে রয়েছে, তাদেরও আমরা টহল গাড়ি দেখেছি। তো বলা যায় যে 13 তারিখে কোনো ধরনের যেন নাশকতা রাজধানীতে না হয় সেক্ষেত্রে রাজধানীতে ঢোকার যে চেক পয়েন্টগুলো রয়েছে সেখানে যেমন চেকপোস্ট রাখা হয়েছে, একই সঙ্গে রাজধানীর ভিতরেও বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিভিন্ন মোড়ে আমরা চেকপোস্ট দেখেছি। বিশেষ করে মোটরসাইকেলের ক্ষেত্রে কিন্তু আসলে পুলিশের যে কড়াকড়ি, সেখানে মোটরসাইকেলগুলোকে থামানো হচ্ছে, সেখানে তাদেরকে চেক করা হচ্ছে, তাদেরকে পরীক্ষা করা হচ্ছে, তারা কোথায় যাচ্ছেন সেটি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন পর্যন্ত বলা যায় যে পুরো ঢাকাকে আসলে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। কোনো ধরনের যেন নাশকতা সেই দল যেটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যেটি করে আসছে গত 2-3 দিন ধরে সেটি যেন না ঘটে সেই বিষয়ে কিন্তু মোটামুটি বলা যায় যে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছে এবং তারা যেটি বলেছেন যে কোনো ধরনের নাশকতা হলে তার বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তো এই ছিল আমার কাছে ফার্মগেট থেকে সর্বশেষ তথ্য।